একটা কাহিনী মনে উঠলো, এই জন্য শুনাইতেছি, মা বোনদের দিলে যাতে লাগে। এক কাপড়ে জীবন ছিল, এক কাপড়ে দুইজনের জীবন, এক কাপড়ে কয়জনের? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। আল্লাহ রসুল সালাম ফিরাইতেন, ও উঠা দৌড় দিত। আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করছে, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি ভাগতে দেরি করো না, কারণটা কি? নামাজের পরে আমি কত কথা বলি, তুমি তো কিছুই শুনো না। তসবিহ তাহলিল আছে, তুমি পড়ো না। তো চোখের পানি ছেড়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটাই কাপড়, আমি পড়তে চলে আসছি, আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমারও মনে চায় আপনার কথা শুনে। আল্লাহ রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে, এরকম জীবন। ওই ঘরের কাহিনী শুনাইতেছি। স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে, আমি জান্নাতি। স্বামী বলে, তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি? কারে না, আমি জান্নাতি। তো তিনবার বলার পরে বলছে, বলো তুমি কি করে জান্নাতি? সবরের জীবন চলতেছে, সবর। এক কাপড়ে দুইজনের জীবন, সবর করতেছি। আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই, কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো। কোনদিন চাহিদা ব্যক্ত করছি? স্বামী বলে না। তুমি যে কাপড় আনো না, এটার জন্য কোনদিন মুখ কালা করছি, অভিযোগ করছি? বলছে না। বলছে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত। আমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে, তো গালে চিমটি দিয়া বলতেছে, তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পেয়ে কি খুশি হও নাই? শুকরিয়া আদায় করো না? তো বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি ধরায় দিল, কি পাইলাম আমি। বলছে, শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, জান্নাতে। আফসোস, আমার মা বোনরা যদি এরকম হয়ে যায়, তাহলে পুরুষদের পরিশ্রমও কমে যাবে। কমবে না? না কমবে না? দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে।